ডাক্তার সাহেব একটু। ঠিক আছে। হ্যালো, হ্যালো জামাল, কই তুমি? রাত 9টা বাজে, এত দেরি হইতাছে কেন? মরিয়ম, একটা জরুরি কাজে আটকা পড়ছি। কাজটা শেষ করে যত তাড়াতাড়ি পারি বাড়ি চলে আসবো। জরুরি কাজে আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আবার হাজির হয়ে গেলাম আপনাদের প্রিয় চ্যানেলে একটা একদম জমজমাট এপিসোড নিয়ে। তার আগে একটু জানতে চাই, আপনারা কোন জেলা থেকে দেখছেন? নিচে কমেন্টে জানান। ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, যেখান থেকেই দেখেন কমেন্ট করে জানিয়ে দিন ভাই। আর একটা কথা, আপনারা এখন পর্যন্ত কত নম্বর এপিসোড পর্যন্ত দেখেছেন? যে এপিসোডে আছেন সেটাও কমেন্টে বলে দিন। চলুন একসাথে এগিয়ে যাই। এখন চলুন মূল কথায় আসি। আজকের এই এপিসোডে এমন কিছু ঘটনা ঘটেছে, এমন কিছু মুহূর্ত আছে যেগুলো দেখে আপনার বুকের ভেতরটা কিপে উঠবে। ভালোবাসা আছে, বিশ্বাস আছে, সন্দেহ আছে, কান্না আছে, আর আছে এক অসহায় মেয়ের বুক ভাঙা কথা। তো চলুন শুরু করা যাক। আজকের এপিসোডের সম্পূর্ণ গল্প বলছি আমি, আপনাদের নিজস্ব চ্যানেলের ন্যারেটার হিসেবে। গল্প শুরু হয় এক বাবার কথা দিয়ে। বাবা ছেলেকে বলছেন, আমরা কষ্ট করে টাকা জমাই, জমি কিনি, কিন্তু কার জন্য? সবকিছুর মালিক তো একদিন তুই হবি। এই একটা কথার মধ্যে যে ভালোবাসা লুকিয়ে আছে সেটা কিন্তু ছোট করে দেখার সুযোগ নেই। একজন বাবা সারা জীবন কষ্ট করেন, কিন্তু স্বপ্নটা তার ছেলেকে ঘিরেই। এরপর কথা হয় পরিবারের মধ্যে। অল্প সময়ে অনেক পরিবর্তন এসে গেছে। আপনিও বিয়ে করেছেন, আমারও বিয়ে হয়েছে। জীবন কতটা দ্রুত বদলে যায় এই সংলাপটা সেটাই মনে করিয়ে দেয়। কিন্তু সম্পর্কের টানাপড়ন তখনও শেষ হয়নি। একজন বলছে, সাথী তো ভালো মেয়ে, কিন্তু তুমি একটা বিরাট বোকা, তোমাকে দিয়ে বিশ্বাস কি? বন্ধুরা, এই ধরনের কথা কিন্তু সম্পর্কে অনেক বড় ক্ষতি করে। কাউকে ছোট করা, বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা, এটা কোনো সুস্থ সম্পর্কের লক্ষণ না। এখন দৃশ্যটা বদলে যায়। এক মহিলা, মায়া, হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে। গায়ে প্রচণ্ড জ্বর। সে নিজেই আতঙ্কিত হয়ে বলছে, হায় আল্লাহ, গায়ে তো অনেক জ্বর, এত রাতে ডাক্তার কোথায় পাব? একা একটা মেয়ে, রাতের বেলা, অসুস্থ শরীরে, এই পরিস্থিতিটা সত্যিই অসহায়। মায়ার মামি তখন জামালকে ফোন করেন। জামাল তখন বাইরে ছিল। মামির কণ্ঠে উদ্বেগ, জামাল, মায়া অনেক অসুস্থ, একটু আসো। এখানে একটা প্রশ্ন উঠে আসে, জামাল কি যাবে? কারণ জামালের নিজের বউ মরিয়মও অপেক্ষা করছে বাড়িতে। একই সময় মরিয়ম ঘরে একা বসে আছে। রাত 9টা বাজে। এশার নামাজ শেষ হয়েছে অনেকক্ষণ আগে, কিন্তু জামাল এখনও আসেনি। মরিয়ম ফোন করে বলছে, এশার নামাজ শেষ হয়েছে 1 ঘণ্টা আগে, তোমার জন্য পথ চেয়ে বসে আছি। বন্ধুরা, এই দৃশ্যে মরিয়মের ভালোবাসা আর উদ্বেগটা একসাথে ফুটে উঠছে। একটা স্ত্রীর জন্য এটুকুই চাওয়া, সন্ধ্যের আগে স্বামী ঘরে আসুক। জামাল ফোনে বলছে, আরে জরুরি কাজে আটকা পড়েছি, যত তাড়াতাড়ি পারি বাড়ি আসব। মরিয়ম জিজ্ঞেস করে, জরুরি কাজ? একটু ফোনে বলা যায় না? জামাল বলছে, এত চিন্তার কি আছে, আল্লাহ ভরসা। কিন্তু মরিয়মের মনে সেই রোমানের কথা ঘুরছে যে কিছুদিন আগে জামালকে মধ্যরাত পর্যন্ত আটকে রেখেছিল। মরিয়ম সাফ বলে দেয়, শোনো, এখন থেকে তুমি সন্ধ্যের আগে বাড়িতে আসবে, এশার নামাজ বাড়িতেই পড়বে। জামাল বলছে, এটা সম্ভব, দুর্ঘটনা প্রতিদিন ঘটে না। এই দৃশ্যটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। মরিয়ম এখানে শুধু স্ত্রী হিসেবে না, একজন মানুষ হিসেবে তার নিরাপত্তার দাবি জানাচ্ছে। ফোন শেষ করে জামাল সিদ্ধান্ত নেয় মায়ার বাড়িতে ডাক্তার নিয়ে যাবে। সে ডাক্তারকে বলছে, ডাক্তার সাহেব, রোগীর প্রচণ্ড জ্বর, জরুরি ওষুধ নিয়েছেন তো? ডাক্তার বলছেন, হ্যাঁ, জ্বরের ওষুধ আছে, স্যালাইন আছে, কোনো সমস্যা নেই। বন্ধুরা, এই মুহূর্তে জামাল যা করছে, একজন অসুস্থ মানুষের পাশে দাঁড়ানো, এটা কিন্তু মানবিকতার প্রকাশ। কিন্তু সমস্যাটা হল মরিয়মকে সত্যিটা না বলা। এদিকে মরিয়মের বাড়িতে চলছে অন্য নাটক। রেমা আর রহিমার মধ্যে শুরু হয় ঝগড়া। রেমা বলছে, জামাইকে টাইট দিয়ে রাখতে হয়, ঘাট ঘুরিয়ে কথা বলতে না পারে। রহিমা রেগে যান, মেয়ের সামনে কী সব কথা বলছো, মাথা কে কাছে? এই দৃশ্যটা একটু হালকা মজার, কিন্তু এর মধ্যেও একটা সত্যিও আছে। পরিবারে বাইরের মানুষের কথাই সংসার ভাঙে। মরিয়ম দুজনকেই থামায়, আম্মা, তোমরা থামো তো, সুযোগ পেলেই শুধু ঝগড়া। ননদ বলে, দেখলি মরিয়ম, ঝগড়া শুরু করল কে? এই ধরনের পারিবারিক টানাপড়ন, যেটা প্রতিটা সংসারেই কমবেশি আছে, সেটাই এখানে তুলে ধরা হচ্ছে। মায়ার বাড়িতে ডাক্তার পরীক্ষা করলেন। বললেন, শরীরে প্রয়োজনীয় ভিটামিনের অভাবে শরীর দুর্বল হয়ে পড়েছে। তারপর জিজ্ঞেস করলেন, বেবি আছে? মামি বললেন, না, বেবি নেই। ডাক্তার বললেন, তাহলে এত শরীরের প্রতি উদাসীন কেন?
বেশি করে শাকসবজি ফলমূল দুধ ডিম খেতে হবে বন্ধুরা এই দৃশ্যে মায়ার শারীরিক অবস্থার সাথে তার মানসিক অবস্থার একটা সংযোগ আছে সে কি শুধু শারীরিকভাবে দুর্বল নাকি ভেতর থেকেও ভেঙে পড়েছে জামাল বলছে, মামি আমি হজরত ভাইকে কল দিয়ে বলে দিতে পারি আপনাকে কষ্ট করতে হবে না। মামি বললেন, দায়িত্ব যখন নিয়েছ শেষ পর্যন্ত দায়িত্ব পালন করতে দাও। এই কথাটা কিন্তু অনেক গভীর। আমরা অনেক সময় দায়িত্ব নিই কিন্তু সেটা শেষ পর্যন্ত পালন করি না। জামাল কিন্তু এখানে সেটাই করছে। এদিকে হিমেল ও রাজিয়ার মধ্যে চলছে ভিন্ন সমস্যা। হিমেল তার মায়ের কাছে অনুযোগ করছে, আম্মা কয়দিন বাড়িতে যেতে চাই, অনেকদিন বাবা মাকে দেখিনি। আম্মা বলছেন, বাবা আগে এই বাড়িতে সম্মান অর্জন করো, তারপর যাও। হিমেল বলছে, আম্মা আমি কি এই বাড়িতে অসম্মানের সাথে আছি? আম্মা বোঝাচ্ছেন, তুমি এখনো বাইরের ঘরে থাকো, জামাল ভাই তোমাকে মেনে নেয়নি, পাড়া প্রতিবেশীরা জানে তুমি খালাতো ভাই। বন্ধুরা, হিমেলের অবস্থানটা কিন্তু সত্যিই কঠিন। বিয়ে হয়েছে কিন্তু সমাজে স্বীকৃতি নেই, পরিবারে মেনে নেওয়া হয়নি। এই যন্ত্রণাটা কেউ বুঝবে কি? রাজিয়া বলছে, তুমি বাড়িতে গেলে যদি তোমার বাবা মা তোমাকে বিয়ে দিয়ে দেয়? হিমেল বলছে, কেন রাজিয়া, তুমি কি আমাকে বিশ্বাস করো না? এই দৃশ্যে রাজিয়ার ভেতরের অনিশ্চয়তা বেরিয়ে আসে। ভালোবাসা আছে কিন্তু ভয়টাও কম না। হিমেল কিছু টাকা দিলেন আম্মা। এই নাও বাবা, মন মতো খরচ করো, আরও দরকার হলে চেয়েও। হিমেল বলছে, থ্যাংক ইউ আম্মা, যখন ইনকাম করব সুদে আসলে ফেরত দেব। এরপর রাজিয়ার কাছে গিয়ে বলছে, রাজিয়া আমার খুব খিদা লেগেছে, কিছু খেতে দাও। রাজিয়া একটু রাগ দেখালেও পরে দেয়। এই সংসারের ছোট ছোট মুহূর্তগুলোই কিন্তু অনেক মিষ্টি। মায়ার মামি হাসছেন। মায়া জিজ্ঞেস করে, মামি হাসছ কেন? মামি বললেন, ডাক্তার বুঝেছে তুই জামালের স্ত্রী। মায়া বলল, আহ মা। জামাল বলছে, মামি আমি হজরত ভাইকে কল দিয়ে বলে দিতে পারি আপনাকে কষ্ট করতে হবে না। মামি বললেন, দায়িত্ব যখন নিয়েছ শেষ পর্যন্ত দায়িত্ব পালন করতে দাও। এই কথাটা কিন্তু অনেক গভীর। আমরা অনেক সময় দায়িত্ব নিই কিন্তু সেটা শেষ পর্যন্ত পালন করি না। জামাল কিন্তু এখানে সেটাই করছে। এদিকে হিমেল ও রাজিয়ার মধ্যে চলছে ভিন্ন সমস্যা। হিমেল তার মায়ের কাছে অনুযোগ করছে, আম্মা কয়দিন বাড়িতে যেতে চাই, অনেকদিন বাবা মাকে দেখিনি। আম্মা বলছেন, বাবা আগে এই বাড়িতে সম্মান অর্জন করো, তারপর যাও। হিমেল বলছে, আম্মা আমি কি এই বাড়িতে অসম্মানের সাথে আছি? আম্মা বোঝাচ্ছেন, তুমি এখনও বাইরের ঘরে থাকো, জামাল ভাই তোমাকে মেনে নেয়নি, পাড়া প্রতিবেশীরা জানে তুমি খালাতো ভাই। বন্ধুরা, হিমেলের অবস্থানটা কিন্তু সত্যিই কঠিন। বিয়ে হয়েছে কিন্তু সমাজে স্বীকৃতি নেই, পরিবারে মেনে নেওয়া হয়নি। এই যন্ত্রণাটা কেউ বুঝবে কি? রাজিয়া বলছে, তুমি বাড়িতে গেলে যদি তোমার বাবা মা তোমাকে বিয়ে দিয়ে দেয়? হিমেল বলছে, কেন রাজিয়া, তুমি কি আমাকে বিশ্বাস করো না? এই দৃশ্যে রাজিয়ার ভেতরের অনিশ্চয়তা বেরিয়ে আসে। ভালোবাসা আছে কিন্তু ভয়টাও কম না। আম্মা হিমেলকে কিছু টাকা দিলেন, এই নাও বাবা, মন মতো খরচ করো, আরও দরকার হলে চেয়েও। হিমেল বলছে, থ্যাংক ইউ আম্মা, যখন ইনকাম করব সুদে আসলে ফেরত দেব। এরপর রাজিয়ার কাছে গিয়ে বলছে, রাজিয়া আমার খুব খিদা লেগেছে, কিছু খেতে দাও। রাজিয়া একটু রাগ দেখালেও পরে দেয়। এই সংসারের ছোট ছোট মুহূর্তগুলোই কিন্তু অনেক মিষ্টি। মায়ার মামি হাসছেন। মায়া জিজ্ঞেস করে, মামি হাসছ কেন? মামি বললেন, ডাক্তার বুঝেছে তুই জামালের স্ত্রী। মায়া বলল, আহ মামি চুপ করো তো, উনি না জেনে বলেছেন। বন্ধুরা, এই দৃশ্যটা একটু আবেগের। একসময় মায়া জামালের স্ত্রী ছিল, সেই স্মৃতিটা এখনও জীবিত। মামি বলছেন, জামাল তোকে হারিয়ে এখন বুঝছে কি হারিয়েছে, বোকা একটা। মায়া রাগ করে, মামি চুপ করো, জামাল এখন আমার কাছে পরপুরুষ, আমি অন্যজনের স্ত্রী। মামি বলেন, আল্লাহ চাইলে আবারও হতে পারে। মায়া জোর দিয়ে বলে, মামি আর এই কথা কোনোদিন বলবে না। এই দৃশ্যটা অনেক ভারী। দুজন মানুষের মধ্যে একটা সম্পর্ক ছিল, এখন নেই, কিন্তু অনুভূতিগুলো কি পুরোপুরি মরে গেছে? মায়া জামালকে বলছে, ডাক্তার যখন ভুল করে বলছিল আমি আপনার স্ত্রী, তখন ভুলটা ঠিক করলেন না কেন? জামাল বলে, তুমি ঠিক করলে না কেন? মায়া বলে, আমি লজ্জায় কিছু বলতে পারিনি। জামাল বলে, আমি যদি তখন বলতাম ডাক্তার বিব্রত হতেন, আমরা সবাই বিব্রত হতাম। দুজনেই চুপ। মায়া বলে, অনেক রাত হয়েছে, আপনি এখন বাড়িতে যান,
কষ্ট করার জন্য ধন্যবাদ। জামাল বলে, আমি তোমার জন্য দোয়া করি, আল্লাহ তোমাকে দ্রুত সুস্থ করুক। এই বিদায়ের দৃশ্যটা অনেক নিঃশব্দ, কিন্তু দুজনের মনের ভেতর কত কিছু চলছিল সেটা কেউ বলেনি। এদিকে চলছে আরেক খেলা। কিছু মানুষ একসাথে পরিকল্পনা করছে মরিয়মের মনে জামালকে নিয়ে সন্দেহ ঢোকাতে। একজন বলছে জামালকে খারাপ না বানালে মরিয়ম রাজি হবে না। অন্যজন বলছে মাশাল্লাহ, জামালের মতো সৎ মানুষ এই জমানায় কম পাওয়া যায়। কিন্তু মেয়ে মানুষের মনে সন্দেহ ঢোকানো সহজ। বন্ধুরা, এই দৃশ্যটা দেখে মনে হবে পৃথিবীতে স্বার্থের জন্য মানুষ কতটা নিচে নামতে পারে। একজন সৎ মানুষকে খারাপ বানানোর চেষ্টা, এটা মানবতার বিরুদ্ধে অপরাধ। আরেকদিকে হিমেলকে জামাই হিসাবে মেনে নেওয়ার জন্য সবাই একমত হচ্ছে। একজন বলছে হিমেলের বিষয়টা এখন ফয়সালা করতে হবে, বেচারা বাইরের ঘরে ঘুমায়, পোলাটার অনেক অপমান হচ্ছে। জামাল বাড়ি ফিরে সত্যিটা বলে, মরিয়ম, এশার নামাজ পড়ে বাড়ি আসছিলাম, হঠাৎ মায়ার মামি ফোন করলেন। মায়া অনেক অসুস্থ, বাড়িতে কোনো পুরুষ মানুষ নেই, তাই মানবিকতার খাতিরে ডাক্তার নিয়ে গেলাম। মরিয়ম থামে। মরিয়ম বলছে, মাঝরাতে তুমি মায়ার সেবা করতে গেছিলে? জামাল বলছে, মরিয়ম, সুন্দরভাবে কথা বলো। মরিয়ম বলছে, তোমার মন পরিষ্কার থাকলে, তুমি যা করেছ সেটা ঠিক মনে করলে, তাহলে আমাকে আগে কেন বললে না? জামাল বলে, যদি বলতাম তুমি একা একা অনেক কিছু ভাবতে, তাই বলেনি। বন্ধুরা, এখানে জামালের সিদ্ধান্ত কিন্তু একটু ভুল, কারণ না বলাটাই সন্দেহের জন্ম দেয়। খোলামেলা কথা বলাই সংসারের সবচেয়ে বড় শক্তি। মরিয়ম বলছে, তুমি কি আমাকে ছুঁয়ে কথা দিতে পারবে মায়ার সামনে আর কোনোদিন যাবে না, মায়া ফোন দিলেও ধরবে না? জামাল বলছে, মরিয়ম, আমি আল্লাহর আইনে চলি, আমি আল্লাহকে ভয় করি, কোনো পাপ করি না। পরদিন সকালে খবর আসে রোমানের জামিনের কাজ হাইকোর্টে শুরু হয়েছে, 7 দিনের মধ্যে জামিন পেতে পারে। মরিয়ম চিন্তিত। যেদিন ওদের বাড়ি থেকে আলাদা করবে সেদিন নিশ্চিন্তে থাকব, তার আগে না। জামাল বলছে, নিশ্চিন্তে থাকো, রোমান আমার শারীরিক কোনো ক্ষতি করবে না। বন্ধুরা, এই রোমান চরিত্রটা একটা ভয়ের ছায়া, আর জামাল তার মাঝেও শান্ত। এই শান্তটা কি সাহস নাকি সরলতা? জামাল শাশুড়ির কাছে যায়। শাশুড়ি বলেন, বাবা, রোমানের জামিনের জন্য দোয়া করো। জামাল বলে, হ্যাঁ আম্মা, আমি খাঁটি দিলে দোয়া করি। রোমান এই বাড়িতে ফিরলে আমি আপনার চেয়ে কম খুশি হব না। এখানে জামালের মনোভাবটা অসাধারণ, যে তাকে কষ্ট দিয়েছে তার জন্য সে দোয়া করছে। এটাই তো আসল ঈমানদারের পরিচয়। এরপর আসে একটা আনন্দের দৃশ্য। সবাই মিলে হিমেলকে জামাই হিসাবে বরণ করার সিদ্ধান্ত নিল। শাশুড়ি বলছেন, জামাল অনুমতি দিয়ে গেছে। মরিয়মকে বলা হলো হিমেলের গলায় মালা পরাতে। বড়রা বলছেন, যাক, সব বিরোধ ভুলে সবাই মিলে একটা ভালো কাজ করলাম। এই দৃশ্যে একটু শান্তির হাওয়া বয়ে যায়। ফুপু মরিয়মকে একটা প্রস্তাব দিয়েছিলেন। ফুপু বলছেন, মরিয়ম মাসে 2 লাখ টাকা পাবে, এত চিন্তার কি দরকার? মরিয়ম বলছে, এখনো কোনো সিদ্ধান্ত নিতে পারছি না। বন্ধুরা, এই প্রস্তাবের পেছনে কি আছে সেটা কিন্তু এখনো পুরোপুরি পরিষ্কার না। এদিকে মরিয়ম মায়াকে ফোন করল, সরাসরি জিজ্ঞেস করল, জামাল কি কাল রাতে তোর বাড়ি ছিল? মায়া বলছে, নাউজবিল্লাহ, এটা কি ধরনের কথা? উনি আমার বাড়িতে থাকবেন কেন? মরিয়ম বলল, জামাল বলেছে সে তোর সাথে ছিল। মায়া বলল, উনি ডাক্তার নিয়ে এসেছিলেন, আমি অসুস্থ ছিলাম। এই ধরনের বাজে ইঙ্গিত আর করবেন না। মরিয়ম রাগে বললেন, তুই অসুস্থ হয়েছিস না মরেছিস, তার জন্য আমার স্বামীকে ফোন দিস কেন? মায়া বলল, আমি ফোন দেইনি, মামি দিয়েছেন। মায়া শান্তভাবে কিন্তু দৃঢ়ভাবে বলল, অন্যের স্বামী ভাগিয়ে নিয়ে সুখী হওয়ার ইচ্ছা আমার নেই, যারা এসব করে তারাই নষ্ট মহিলা। মরিয়ম বলল, তোর এত সাহস, তুই আমাকে নষ্ট বললি? মায়া বলল, আমি আপনাকে বলিনি, যারা অন্যের স্বামী ভাগায় তাদের বলেছি। বন্ধুরা, এই দৃশ্যে কিন্তু মায়া দুর্বল না, সে সত্যিটা বলছে। বাড়িতে ফিরে জামাল মরিয়মের মোবাইল চাইল। মরিয়ম জিজ্ঞেস করল, কেন? জামাল বলল, আমি কি তোমার মোবাইল দেখতে পারি না? পাসওয়ার্ড চাইল। মরিয়ম বলল, মনে নেই। জামাল বলল, ফিঙ্গারপ্রিন্ট দিয়ে খুলে দাও। তখন মরিয়ম স্বীকার করল সে মায়াকে ফোন করেছিল। জামাল জিজ্ঞেস করল, কেন ফোন দিলে? জামাল বলছে, মরিয়ম, তোমার যদি আমাকে নিয়ে কোনো সন্দেহ থাকে তুমি নিজে তদন্ত করতে পারো। মায়ার মামার বাড়ি তুমি চেনো, মায়ার নম্বরও আছে, তোমার যেভাবে খুশি সেভাবে খোঁজ নাও। এই কথাটা বলতে পারে শুধু সেই মানুষ যার মনে কোনো পাপ নেই। মরিয়ম বলছে, সন্দেহ না হয় দূর হলো, কিন্তু মনের কষ্ট, মনের ভয় কিভাবে দূর হবে? জামাল জিজ্ঞেস করল, কিসের ভয়? মরিয়ম বলল, তোমাকে হারানোর ভয়।
বন্ধুরা, এই মুহূর্তটা, এই একটা কথা পুরো এপিসোডের সবচেয়ে ভারী মুহূর্ত। মরিয়ম স্বামীকে ভালোবাসে, কিন্তু অতীতের কারণে সে ভয়ে থাকে, আর এই ভয়টাই সংসারকে কঠিন করে তুলছে। জামাল বলছে, মরিয়ম, মায়ার প্রতি আমার কোনো দুর্বলতা নেই। হ্যাঁ, মায়া ভালো মেয়ে। যতদিন আমার সংসারে ছিল, অনাদরে ছিল, তাই তার জন্য দোয়া করি, সাধ্যমতো সাহায্য করার চেষ্টা করি, এছাড়া কিছু নেই। এই কথাটা শুনে মরিয়ম কি ভাবছে সেটা বোঝা কঠিন, কিন্তু জামাল যা বলল সেটা সত্যি বলেই মনে হয়। এরপর আসে একটা উত্তেজনার দৃশ্য। জামাল রোমানের আত্মীয়দের মুখোমুখি হয়। একজন বলছে, জামাল, তোমার অনেক পাওনা জমেছে, সামনে ফেরত পাবে। জামাল নির্ভয়ে বলছে, এই জামাল আল্লাহর বান্দা, আল্লাহকে ছাড়া কাউকে ভয় পায় না। ভবিষ্যতে আমার পেছনে লাগার আগে ১০০ বার চিন্তা করবেন। বন্ধুরা, জামালের এই সাহসটা অসাধারণ। হুমকির সামনেও সে মাথা নত করেনি, কারণ সে জানে সত্যের পথে থাকলে আল্লাহই রক্ষা করেন। এই এপিসোডের সবচেয়ে হৃদয়বিদারক দৃশ্য এখন। মায়া জামালকে ফোনে বলছে, আপনি কেন এমন করেন? আমাকে কষ্ট দিয়ে কি সুখ পান? জামাল বলে, কি হয়েছে, কেন এমন বলছ? মায়া বলছে, আমি অনেক কষ্ট পেয়েছি, অনেক অপমান হয়েছে, আর এই মায়া মরলে তো অনেকে শান্তি পাবে, নিশ্চিন্তে বাকিটা জীবন সুখে কাটাতে পারবে। জামাল চমকে ওঠে, মায়া মরলে কে শান্তি পাবে, কার জীবন সুখের হবে? বন্ধুরা, এই মুহূর্তটা, এই কথাগুলো একটা কষ্টে ভেঙে পড়া মানুষের আর্তনাদ। মায়ার যন্ত্রণাটা এখানে পরিষ্কার। সে একা, সে অপমানিত, সে ক্লান্ত। জামাল মায়াকে বলছে, মায়া, বিশ্বাস করো, আমি শুধু তোমাকে সাহায্য করতে গিয়েছিলাম। মায়া বলছে, যদি সাহায্য করতেই চান তাহলে গরিব দুঃখী এতিমদের কাছে যান, দয়া করে এই মায়াকে কষ্ট দিতে আসবেন না। এই কথাগুলো দিয়েই মায়া ফোন রেখে দেয়। হুজুর বলছেন, আমরা আল্লাহর কাছে দরখাস্ত করতে পারি, আল্লাহ যেন মানুষের মনে ঈমান দান করেন, ইয়াকিন দান করেন। মামি বলছেন, মানুষ স্কুল কলেজের পড়াশোনায় যতটা সিরিয়াস, আরবি পড়া নিয়ে তার অর্ধেকও না। এই কথাটা সত্যি। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে দুনিয়া ও দিন দুটোই শেখাতে হবে। জামাল পরিবারকে বলছে, বাবা, ঘুম থেকে উঠে নামাজ আদায় করেছেন? সূর্য উদয়ের আগে ওঠা আমাদের ঈমানি দায়িত্ব। শাশুড়িকে বলছে, আম্মা, আপনি মুরব্বী মানুষ, কাল থেকে ৫ ওয়াক্ত নামাজ আদায় করবেন। এই দৃশ্যে জামালের দিনদারিতা ফুটে ওঠে। সে শুধু নিজে ধর্ম মানে না, পরিবারকেও পথ দেখায়। বন্ধুরা, আজকের এই এপিসোডে অনেক কিছু দেখলাম। জামালের সততা, মরিয়মের ভালোবাসা আর ভয়, মায়ার একাকিত্ব, হিমিন রাজিয়ার সংসার, আর কিছু মানুষের নিচু মানসিকতার ষড়যন্ত্র। এই গল্পটা আসলে আমাদের সমাজের আয়না। এখানে কেউ পুরোপুরি ভালো না, কেউ পুরোপুরি খারাপ না। সবার মধ্যেই আছে দুর্বলতা, আছে মানবিকতা। সবচেয়ে বড় কথা, মায়ার সেই কথাটা মনে রাখবেন। আশেপাশে কেউ একা থাকলে, কষ্টে থাকলে একটু সময় দিন, একটু কথা বলুন। আপনার একটু মনোযোগ কারো জীবন বদলে দিতে পারে। আজকের এপিসোডে আপনার মতে সবচেয়ে ভালো লেগেছে কোন দৃশ্য? নিচে কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। পরের এপিসোডে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।